জুলাই মাস থেকেই রাজ্যে প্রচলিত বিদ্যুৎ মিটারের পরিবর্তে বসানো হবে ইলেকট্রিক স্মার্ট মিটার। তবে এই মিটারগুলির বিশেষত্ব হলো মোবাইল রিচার্জের মতো বিদ্যুৎ ব্যবহারের এতে আগে টাকা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে হবে। তবে কত টাকা জমা করলে কতদিন পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা পাবেন বা এর ভালো খারাপ দিকগুলি সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। জুলাই মাসে যে ইলেকট্রিক স্মার্ট মিটার বসানো হবে, সবথেকে বড় প্রশ্ন মানুষের জাগছে যে 100, 200 বা 500 টাকা যদি রিচার্জ করা হয় তাহলে কতদিন বিদ্যুৎ পরিষেবা পাবো। বা অনেকেরই প্রায় 100-200 টাকা রিচার্জ করেছেন, কিন্তু কয়েক দিনের মধ্যেই দেখে যে ব্যালেন্স শেষ হয়ে গেছে। এতে তারা ভাবতে শুরু করেন যে মিটারটি প্রয়োজনের থেকে বেশি ইউনিট দেখাচ্ছে বা ভুলভাল টাকা কাটছে। তবে এর আসল কারণ হলো স্মার্ট মিটারের চার্জিং সিস্টেম এবং দৈনন্দিন ব্যবহৃত নির্দিষ্ট চার্জ। আপনি যদি এই স্মার্ট প্রিপেড মিটার ব্যবহার করে থাকেন তাহলে জেনে নিন 500 টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনারা একটি স্মার্ট প্রিপেড মিটার কতদিন চলবে এবং 500 টাকার কতটা বিদ্যুৎ পরিষেবা পাবেন। সর্বপ্রথম বিদ্যুৎ কোম্পানিগুলি স্মার্ট প্রিপেড মিটার থেকে প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেয়। এর মধ্যে ফিক্সড চার্জ, ইলেকট্রিসিটি ডিউটি এবং মিটার সম্পর্কিত অন্যান্য চার্জও যুক্ত থাকে। তবে এমনকি যদি আপনি একদিনও বিদ্যুৎ ব্যবহার না করেন তাহলেও আপনার ব্যালেন্স থেকে কিছু টাকা কেটে নেওয়া হতে পারে। কেন সেই টাকাটি কেটে নেওয়া হবে? যদি কোনো পরিবার প্রতিদিন 3 থেকে 5 অর্থাৎ 3 থেকে 4 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে 100 টাকা রিচার্জের বেশি চলবে না। অর্থাৎ ফিক্সড চার্জ কেটে নেওয়ার পর অবশিষ্ট টাকা একটি নির্দিষ্ট সীমিত সংখ্যা ইউনিটই কেনা যাবে। তার মাঝারি ব্যবহারের একটি পরিবার 100 টাকা রিচার্জে প্রায় 2 থেকে 3 দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। এর মধ্যে ঘন ঘন ছোট ছোট রিচার্জ করার প্রয়োজন হয়। 200 টাকার রিচার্জে আপনাদের 100 টাকা রিচার্জের থেকে কিছুটা বেশি দিন চলতে পারে। যদি বাড়িতে শুধু ফ্যান, টিভি, রেফ্রিজারেটর এবং কয়েকটি এলইডি বাল্ব চলে তাহলে এই রিচার্জ 5 থেকে 7 দিন চলতে পারে। তবে সঠিক সময় নির্ভর করে বিদ্যুৎ ব্যবহার উপর। অতিরিক্ত ব্যবহার ব্যালেন্স দ্রুত শেষ হতে পারে। অর্থাৎ আপনাদের ব্যবহারটাও কিছুটা সীমিত করতে হবে। অতিরিক্ত ব্যবহার করলে আপনাদের ইলেকট্রিক স্মার্ট মিটারের তাড়াতাড়ি ইউনিটটি শেষ হয়ে যাবে। এবং একটি নির্দিষ্ট সাধারণ পরিবারের জন্য 500 টাকা রিচার্জে সবথেকে জনপ্রিয় বিকল্প হিসাবে বিবেচিত করা হয়েছে। নির্দিষ্ট চার্জ এবং অন্যান্য ফি বাদ দেওয়ার পর অবশিষ্ট টাকা বিদ্যুৎ ইউনিট কাটার জন্য ব্যবহৃত হয়। যদি পরিবারের স্বাভাবিক ব্যবহার হয়ে থাকে, প্রতিদিন 3 থেকে 4 ইউনিট বিদ্যুৎ খরচ হয়ে থাকে, সেই ক্ষেত্রে 500 টাকা যদি আপনি রিচার্জ করেন এই রিচার্জে 15 থেকে 16 দিন চলবে। তবে যদি বাড়িতে এয়ার কন্ডিশনার, গিজার এবং অন্যান্য ভারী বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করে থাকেন তাহলে সময়কাল আরও কম হতে পারে। অর্থাৎ আপনাদের সাধারণ যদি ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে 500 টাকা বিদ্যুৎ বিল আপনাদের 15 থেকে 16 দিন চলবে। কিন্তু যদি এয়ার কন্ডিশনার বা গিজারের মতন হেভি ইলেকট্রিক ডিউটি বিভিন্ন ধরনের ইলেকট্রিক সরঞ্জাম যদি ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের 500 টাকা রিচার্জে সামান্য কয়েকদিন চলবে। এবং এই যে বিলিং সিস্টেম বা আপনাদের এই স্মার্ট মিটারের এই টাকা প্রিপেড রিচার্জের মাধ্যমে আপনাদের ইলেকট্রিক সরবরাহ আপনাদের কেমন লেগেছে বা আপনাদের ভালো কি খারাপ এই যে পরিষেবাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বিদ্যুৎ বিল বা বিদ্যুতের যে বিশাল বড় পরিবর্তন যে ইলেকট্রিক মিটার নিয়ে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিন যাতে ইনফরমেশনটি সকলে জানতে পারে। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না।